আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করব। 2023 সালের কোশ্চেনটা প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় বল, এই দুইটা অধ্যায় মিশ্রণ করে আসছে। যে বর্গাকার একটা প্রথমে কোশ্চেনটা ছিল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি কত। বর্গাকার ক্ষেত্রেও কিন্তু এটা, যার বাহুর দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। তো পরিমাপে যদি ত্রুটি 2% থাকে তাহলে টোটাল আসলে চূড়ান্ত ত্রুটিটা কত। এটা কিন্তু আপেক্ষিক ত্রুটি বের করতে বলেনি, আমরা সেটা একটু খেয়াল করব। তাহলে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা বলতে পারি বাহুর দৈর্ঘ্য কত। বাহুর দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হলো প্রকৃত ক্ষেত্রফল আমরা বলতে পারি এ আর, মানে রিয়েল ক্ষেত্রফল এটা আমরা বলতে পারি। তাহলে কত হবে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, মানে 9 সেন্টিমিটার স্কয়ার এটা বলতে পারি। এখন যদি পরিমাপে 2% ত্রুটি থাকে তবে আচ্ছা দেখি সম্ভাব্য বর্গের সম্ভাব্য বাহুর দৈর্ঘ্য, বর্গের সম্ভাব্য বাহুর দৈর্ঘ্য বড় হতে পারে ছোট হতে পারে। তাহলে আমরা যেটা করব 3 প্লাস মাইনাস 3 ইন্টু 0.2%, মানে 2%। তাহলে যেটা হবে 3 প্লাস মাইনাস 3 ইন্টু এই, এখন 2% মানে 2 কে আমরা 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে, তার মানে এখানে 50। 3 প্লাস মাইনাস 3/50, 0.0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 0.06। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য কত আসতে পারে। বাহুর দৈর্ঘ্য যেটাকে আমরা যদি এল বলি, বাহুর দৈর্ঘ্য এল, তাহলে এল মিনিমাম, এল প্রথমে এল ম্যাক্সিমাম সর্বোচ্চ দৈর্ঘ্য যদি হয় 3.06 সেন্টিমিটার হবে। আর যদি এল মিনিমাম নেই তাহলে হবে কত, 3.3 থেকে আমরা 0.06 বাদ দিব, তাহলে 2.94 সেন্টিমিটার। এখন তাহলে বর্গের ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রফল, বর্গের ম্যাক্সিমাম ক্ষেত্রফল আমরা বলতে পারি এ ম্যাক্সিমামটা কত হবে, এ ম্যাক্সিমামটা হবে 3.06 হোল স্কয়ার। বর্গের ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর বর্গ 3.06 হোল স্কয়ার, তার মানে এটা আসছে 9.3636 সেন্টিমিটার স্কয়ার এটা। তাহলে এ মিনিমামটা কত হবে, এ মিনিমামটা হবে 2.94 সেন্টিমিটারের হোল স্কয়ার। তাহলে 2.94 এর হোল স্কয়ার করলে হবে 8.6436 সেন্টিমিটার স্কয়ার। থেকে আমরা কিন্তু এরর নিতে পারি, ত্রুটি নিতে পারি। যেমন এরর ই ম্যাক্সিমাম, মানে আমরা এই সর্বোচ্চ ভুল হলে কতটুকু নিতে পারি, মূল ক্ষেত্রফলের সাথে আমরা কম্পেয়ার করব। আর এখানে সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত, 9.3696, তার মানে বড়টা থেকে ছোটটা বাদ দেব। 9.3696 মাইনাস হলো 9 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা হবে 0.3696 সেন্টিমিটার স্কয়ার। আর যদি ই মানে এরর মিনিমামটা নেই, মিনিমামটা নিলে কত হবে, অর্থাৎ 9 থেকে আমরা বাদ দিব 8.6436 সেন্টিমিটার স্কয়ার। তো এখান থেকে আমরা এটা বিয়োগ করলে জাস্ট এখান থেকে আমরা ত্রুটিটা পেয়ে যাব, 9 মাইনাস 8.6436 তার মানে 0.3564 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের কোশ্চেনে বলা আছে কিন্তু
চূড়ান্ত ত্রুটি। আমরা অলওয়েজ চূড়ান্ত ত্রুটি হিসাবে ম্যাক্সিমাম ত্রুটিটাই নেই। কেন ম্যাক্সিমাম ত্রুটিটা নেই? অর্থাৎ আমাকে যদি বলা হয় নির্দিষ্ট কিছু কাপড় দিয়ে একটা ড্রেস বানাতে, আমি কিন্তু একটু বেশি নেই, আর যদি আমি একটু কম নেই তাহলে কিন্তু আমার ওই নির্দিষ্ট কাপড় দিয়ে ড্রেস নাও হতে পারে। অর্থাৎ বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলেই সমস্যা আছে। এই জন্য অলওয়েজ ত্রুটিটা, সর্বোচ্চ ত্রুটিটা নেওয়া হয় এই বিশেষ করে আপেক্ষিক ত্রুটি বা ইরর বা রিলেটিভ ইরর নির্ণয় করার ক্ষেত্রে। বাট এখানে আমাদের কিন্তু আপেক্ষিক ত্রুটি বলে নেই, চূড়ান্ত ত্রুটি বলা আছে। তার মানে এখানে ই ম্যাক্সিমাম বা চূড়ান্ত ত্রুটি, ফাইনাল ইরর বা এটা বলা যায় তাহলে 0.3696 হবে চূড়ান্ত ত্রুটিটা। তো আমরা তাহলে কি বলতে পারি? চূড়ান্ত ত্রুটি যেটা হবে, চূড়ান্ত ত্রুটি হবে 0.3696 সেন্টিমিটার স্কয়ার। এবারে দেখব ঘ নম্বর কোশ্চেনে যেটা বলা আছে, বর্গাকার 2 কেজি ভরের বর্গাকার একটি বস্তুর উপরে একটা নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করা হলো। কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে সেটা কিন্তু বলা নাই। বল প্রয়োগ করায় প্রযুক্ত বলের ফলে 40 মিটার দূরত্ব অতিক্রম করে এবং প্রযুক্ত বল তারপরে অপসারণ করা হয়, আর প্রয়োগ করা হয় না। অর্থাৎ প্রযুক্ত বল অর্থাৎ 40 মিটার দূরত্ব অতিক্রম করার ফলে, ঘ নম্বর কোশ্চেন, 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর যদি প্রযুক্ত বল অপসারণ করা হয় তাহলে বস্তুটা শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় পরে থেমে যাবে। প্রথমে আমরা দেখব 40 মিটার পর্যন্ত দূরত্ব যে অতিক্রম করছে তাতে কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। তার মানে আমরা একটু এখান থেকে যদি বের করি যে এই 40 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগছে, ঘ নম্বর কোশ্চেনের সমাধান করছি আমরা। তাহলে করা যাবে s = v + u ভাগ 2 * t। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু ত্বরণের সাপেক্ষে করতে পারি। অর্থাৎ সমত্বরণে চলমান বস্তু যেন সময়ের সাথে সাথে বল যে প্রয়োগ, মানে সময়ের সাথে সাথে তার বেগ পরিবর্তন হয়েছে বল প্রয়োগের ফলে। তাহলে s = বলতে পারি v + u ভাগ 2 * হলো এটাকে আমরা t1 বলবো। এখন এইখানে u স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, কোনো আদিবেগ নাই, u = 0 হবে। v এর মান কত? v এর মান হলো 10 মিটার পার সেকেন্ড, আর s এর মানটা দেয়া আছে, s এর মান হলো 40 মিটার। তাহলে এখান থেকে আমরা t এর মানটা বের করব। টুয়াইস s ইকুয়াল হলো, এখানে কিন্তু আমাদের এই u এর মান 0, তার মানে vt1 বলতে পারি। তাহলে t1 হবে টুয়াইস s বাই v, 2 * s এর মান হলো 40, v এর মান হলো 10। তাহলে এখান থেকে আমরা পাই 4 × 8, তার মানে এখান থেকে দেখা যাচ্ছে 8 সেকেন্ড যাবত এই বস্তুটার, বর্গাকার বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে। দেন পরবর্তীতে যে ঘর্ষণ বল, যদি প্রযুক্ত বল অপসারণ করা হয় তাহলে শুধু ঘর্ষণ বলের কারণেই বস্তুটা থেমে যাবে। তাহলে ঘর্ষণ বল আমরা জানি ফ্রিকশনাল ফোর্স F K = -ma বলতে পারি। কেন -ma বলবো? অর্থাৎ বস্তুটা কিন্তু জাস্ট এই বলটা গতির বিরুদ্ধে কাজ করবে, এই জন্য আমরা মাইনাস ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা a বের করতে পারি। a = কি হবে? Fk বাই হলো m, আমরা এই দিকে মাইনাস চিহ্নটা ইউজ করব। তাহলে মাইনাস ঘর্ষণ বল 5 নিউটন, 5, ভর হলো 2। তো এইখান থেকে আমরা কিন্তু এই সমীকরণটা ইউজ করতে পারি। এটা কি হবে? এখানে আরেকটা জিনিস আমরা দেখব যে আমাদের এই বস্তুটার ক্ষেত্রে জাস্ট নতুন ভাবে যখন বস্তুটা আবার এখান থেকে চলতে শুরু করবে, একটু তো বল প্রয়োগ করা হলোই, চলতে শুরু করবে, তখন u হয়ে যাবে v। অর্থাৎ v কি হয়ে যাবে? যদি আমরা বলি v হয়ে যাবে পরবর্তী পথে u, যখন ব্রেক করার পরে শেষ বেগটাই আদিবেগ হয়ে যাবে, তার মানে u = হবে 10 মিটার পার সেকেন্ড। এবং যখন ব্রেক করবে তখন কিন্তু আর শেষ বেগ থাকবে না এই পথে, অর্থাৎ পরবর্তীতে এই ঘর্ষণ বলের ক্ষেত্রে শেষ বেগ থাকবে না। তার মানে এখন বর্তমানে আদিবেগ কিন্তু u = 10 মিটার পার সেকেন্ড, আর v = কত হবে? অর্থাৎ ব্রেক করার ফলে
সে কিন্তু থেমে যাবে, গাড়িটা বা বস্তুটা থেমে যাবে, থেমে যাওয়ার ফলে শেষ বেগ 0 হবে। তাহলে কত সময় পরে থেমে যাবে সেটা আমরা বের করব। আমরা বলতে পারি v মাইনাস ইউ ভাগ টি ইকুয়াল হলো, এখানে আমরা টি টু বলবো, আগে টি ওয়ান যেহেতু বলেছি, ইকুয়াল মাইনাস 5/2। এখান থেকে আমাদের দেখা যায় যে v0 হলো মাইনাস ইউ ভাগ টি টু ইকুয়াল হলো 5/2। ওই পাশ থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে t2 5t2 2u হয়, তাহলে t2 ইকুয়াল হবে 2u বাই হলো 5। মান কত? u এর মান কিন্তু হচ্ছে আমাদের 10, 2 ইনটু 10 বাই হলো 5, এটাকে কাটলে 2 হবে, তার মানে এখানে 4 সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মোট 4 সেকেন্ড, মোট 12 সেকেন্ডে, অর্থাৎ এখানে প্রযুক্ত বলের ফলে 8 সেকেন্ড চলে এবং প্রযুক্ত বল অপসারণ করার পরে আবার 4 সেকেন্ড চলে, অর্থাৎ 8 যোগ 4 মোট 12 সেকেন্ড পরে এই বস্তুটা থেমে যাবে।